নমস্কার। এই মুহূর্তের সব থেকে বড় খবর, আবারও পিছলো রাজ্যের ডিএ মামলা। ফের কবে শুনানি, দিনক্ষণ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। বড় আপডেট, ফের পিছিয়ে গেল রাজ্যের ডিএ মামলা। পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের জন্য আবারও আশাহত হওয়ার মতো খবর। বহু প্রতীক্ষিত ডিএ মামলা নিয়ে সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানির দিন, এবং গতকাল কিন্তু সেই শুনানি উঠেছিল এবং সুপ্রিম কোর্টে, এবং সেই দিনই কিন্তু গতকালে পিছিয়ে দেওয়া হলো। ফলে আপাতত অপেক্ষার কিন্তু প্রহর আরও কিন্তু দীর্ঘ রাজ্য সরকারি কর্মচারীদের জন্য। এবার পরবর্তী কবে হবে সেই পরবর্তী শুনানি, সুপ্রিম কোর্ট সূত্রে জানা গিয়েছে নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। তবে কর্মচারীরা যেভাবে দীর্ঘদিন ধরে ন্যায্য দাবির জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন, তাতে আরও কিন্তু অপেক্ষা মানেই হতাশা। সরকার ও কর্মচারীদের যে সংগঠনের টানাপোড়েন অব্যাহত। তবে ডিএ মামলা বর্তমানে যে পরিস্থিতি এবং চূড়ান্ত পরিস্থিতি রয়েছে, এবং সেই বকেয়া মহার্ঘ ভাতার ডিএ মামলা নিয়ে সুপ্রিম কোর্টে কিন্তু গতকালই সেই তোড়জোড়ভাবে কিন্তু সেই শুনানি উঠেছিল, আবারও কিন্তু পিছিয়ে দেওয়া হলো। আদালতে সেই আগেও একাধিকবার শুনানি হয়েছে, কিন্তু চূড়ান্ত রায় এখনও আসেনি, পিছিয়ে দেওয়া হয়েছিল। যখনই সুপ্রিম কোর্টে মামলা উঠে ডিএ মামলা, সেই দিনই কিন্তু পিছিয়ে দেওয়া হয় এবং তারিখ পে তারিখ কিন্তু দেওয়া হয়। এই নিয়ে কিন্তু সেই তুঙ্গে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীরা এবং বিভ্রান্ত। রাজ্য সরকার ও কর্মচারীদের মধ্যে মতবিরোধ বজায় রয়েছে। সুপ্রিম কোর্টের রায় দিকেই তাকিয়ে গোটা রাজ্য। সরকারি কর্মচারীদের বা কর্মীদের যে আন্দোলন ও প্রতীক্ষার মাঝে এই শুনানি তারিখ পিছিয়ে যাওয়ার খবর যেন আরেকটি ধাক্কা। এখন সকলের নজর নতুন তারিখ এবং সেই চূড়ান্ত রায়ের দিকে। তবে এই মুহূর্তে যেটা পরবর্তী শুনানি এবং তারিখটি হলো 22শে এপ্রিল। ডিএ মামলা বড় আপডেট, সেই আগামী এপ্রিল মাসে 22 তারিখে কিন্তু নতুন তারিখ ঘোষণা করলো সুপ্রিম কোর্ট। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আবারও কিন্তু সে প্রতীক্ষার প্রহর দীর্ঘতর কিন্তু হলো। বহু প্রতীক্ষিত ডিএনএস অ্যালাউন্স বা ডিএ মামলা নিয়ে সুপ্রিম কোর্টে কিন্তু সেই উঠেছিল গতকাল এবং গত মঙ্গলবার। শুনানি হলেও চূড়ান্ত রায় হয়নি। আদালত নতুন শুনানির দিন ঠিক হয়েছে আগামী 22শে এপ্রিল। তবে এই যে মঙ্গলবার রাজ্যের পক্ষ থেকে সওয়াল শুরু করেন অভিষেক মনু। তবে তিনি বলেন যে এই মুহূর্তে যে রাজ্যের পক্ষে সওয়াল শুরু করেন প্রথম অভিষেক মনু সিংভি। তিনি যুক্তি দিয়েছিলেন বা তিনি যুক্তি দিলেন যে কর্মচারীরা ডিএ পান, কিন্তু কেন্দ্রে হারে নয়, কেন প্রশ্ন তোলেন, এবং অভিষেক মনু সিংভি রাজ্যের পক্ষে সওয়াল করেন। তবে আরও বিস্তারিত সওয়ালের জন্য সময় চাইল রাজ্য সরকার। বিচারপতি সঞ্জয় করল ও প্রশান্ত মিশ্রের বেঞ্চ জানালো 22শে এপ্রিল মামলাটি টপ অফ দ্য বোর্ডে রাখা হবে। এই যে বড় আপডেট, এবং সেই সুপ্রিম কোর্টে পার্টি হতে চেয়ে সেই সংগ্রামী যৌথ মঞ্চের পিটিশন গৃহীত হয়েছে। এর আগে কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিল কেন্দ্র সরকারি কর্মচারী বা কেন্দ্র হারে যে দিয়ে দিতে হবে, সেই রায়কে চ্যালেঞ্জ করে কিন্তু 2022 সালে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার। প্রায় 3 বছর কেটে গেল, কিন্তু এখনও কিন্তু সেই চূড়ান্ত শুনানি হয়নি। এবার দেখার বিষয় নতুন বেঞ্চ কি সিদ্ধান্ত নেয়। আপনার মতামত অবশ্যই, কর্মচারীরা কি তাদের প্রাপ্য পাবেন, অবশ্যই কিন্তু আজকের এই ভিডিওটি কমেন্টে জানাবেন। এবং আজকের এই ভিডিওটি কিন্তু অবশ্যই কিন্তু যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবে। ধন্যবাদ।